আফরোজ 4 দিনের রিমান্ডে। ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত বেড়ে 7। যুক্তরাষ্ট্র গাজা দখল করলে খুবই ভালো হবে বললেন ট্রাম্প। ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা হচ্ছে বললেন ট্রাম্প। ইসরায়েলি হামলায় দগ্ধ সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন। গাজায় হত্যা জোন তৈরি করছে ইসরায়েল, দখল করেছে অর্ধেক ভূখণ্ড। এবং জিম্বাবুয়ের বিপক্ষে নেই তাসকিন লিটন, দলে ঢুকলেন সাকিব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি সুরাইয়া আহমেদ রাত্রি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। ছাত্র আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দেন। এর আগে তুরিন আফরোজকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। অন্যদিকে আসামি পক্ষে কোনো আইনজীবী না থাকায় তুরিন আফরোজ নিজেই একথা বলেন। শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 5 আগস্ট দুপুরে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থী উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন। এরপর চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি। এ ঘটনায় গত 27 মার্চ উত্তরা পশ্চিম থানায় শেখ হাসিনা সহ 50 জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন তিনি। মামলার এজাহারনামায় 30 নম্বর আসামি তুরিন আফরোজ। এর আগে রাজধানীর উত্তরার বাসায় অভিযান চালিয়ে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার ল্যাপটপ ও মোবাইল তল্লাশি করে সরকার বিরোধী পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। যমুনা সেতুর 2 প্রান্তে অবস্থিত বাংলাদেশ পুলিশের 2 থানার নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার নাম হয়েছে যমুনা সেতু পূর্ব থানা এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে যমুনা সেতু পশ্চিম থানা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ 2 শাখা থেকে আজ মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ। এতে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। বর্তমান নাম যমুনা সেতু পশ্চিম থানা সিরাজগঞ্জ জেলা পুলিশের অধীনে এবং যমুনা সেতু পূর্ব থানা টাঙ্গাইল জেলা পুলিশের অধীনে। এর আগে গত 26 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করা হয়। বঙ্গবন্ধু সেতুর আনুষ্ঠানিক নাম রাখা হয় যমুনা সেতু। ফরিদপুরের বাখুন্ডা এলাকায় বাস উল্টে খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জনে। তাদের মধ্যে 4 জন পুরুষ ও 3 জন নারী। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও 30 জন। মঙ্গলবার বেলা 11:15টার দিকে শরীফ জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ জোয়ার সর্দার, ছেলে ইমান সর্দার, ফজরুন্নেসা, শ্রাবণ হাসান, আজিবুর, ভারতী সরকার ও দীপা খান। স্থানীয়রা বলেন, মুকসুদপুর থেকে ছেড়ে আসা ফারিয়া পরিবহনের একটি লোকাল বাস নগরকান্দা হয়ে ফরিদপুরে যাচ্ছিল। পথে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা গিয়ে হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজের হাসপাতালে পাঠায়। ফরিদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বাসের নিচে চাপা পড়ে থাকা অবস্থায় কয়েকজনকে উদ্ধার করেছে। ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুদ আলম বলেন, দ্রুতগতির বাসটি আরেকটি দ্রুতগতির কোনো গাড়িকে পাশ কাটাতে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ক্ষমতায় ফিরেই অবরুদ্ধ গাজার নিয়ন্ত্রণ নেওয়া ও ফিলিস্তিনিদের অন্য জায়গায় স্থানান্তরের কথা বলে বিতর্ক সৃষ্টি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের গাজা উপত্যকা দখল এবং নিয়ন্ত্রণ করা নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা।
এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে সাম্প্রতিক বৈঠকটি কোনো ঘোষণার মাধ্যমে শেষ হয়নি। এমনকি শুল্ক, ইরান ইস্যু, গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির চুক্তির সম্পর্কেও কোনো ঘোষণা আসেনি। এটি নিশ্চিতভাবে ইসরায়েলি অভ্যন্তরীণভাবে প্রচুর প্রতিক্রিয়ার জন্ম দিবে। কিন্তু অন্য যে আলোচনা নেতানিয়াহুর ঘাঁটি এবং ফিলিস্তিনিদের দৃষ্টি আকর্ষণ করবে তা হলো গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের বিষয়ে ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর মধ্যে কথোপকথন। ট্রাম্প গাজার কথা উল্লেখ করে বলেন, তিনি বুঝতে পারছেন না কেন ইসরায়েল প্রথমেই সেই ভূখণ্ড ছেড়ে দিয়েছে, যা অবশ্যই আইন বিশেষজ্ঞদের কাছে বিতর্কের বিষয়। তারপর তিনি আরও বলেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ এবং দখল করে নেয় তাহলে এটি খুবই ভালো হবে। অন্যদিকে নেতানিয়াহু তার পক্ষ থেকে ফিলিস্তিনিদের গ্রহণ করতে ইচ্ছুক দেশগুলোর নেতাদের সাথে তার কথিত কথোপকথনের কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নতুন শুল্ক নিয়ে আলোচনার জন্য অন্যান্য দেশকে সুযোগ দিতে তিনি শুল্ক আরোপের উপর স্থগিতাদেশ দেওয়ার কথা ভাবছেন না। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গতকাল সোমবার বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন একটি খবর প্রচারিত হয় যে ট্রাম্প প্রশাসনের আরোপিত নতুন শুল্কের উপর ওয়াশিংটন 90 দিনের স্থগিতাদেশ আরোপ করবে। তবে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে সেই খবর প্রত্যাখ্যান করে বলেছে খবরটি ভুয়া। স্থগিতাদেশের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পকে তার ওভাল অফিসের সাংবাদিকেরা সরাসরি প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, আমরা এই ব্যাপারটি নিয়ে ভাবছি না। পৃথিবীর অনেক দেশ আমাদের সঙ্গে চুক্তি করতে আসছে, অনেক দেশের সঙ্গে ন্যায্য চুক্তি হতে চলেছে। মঙ্গলবারের মধ্যে বেইজিং তাদের প্রতিশোধমূলক শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে না এলে চীনা পণ্যের উপর আরও 50% শুল্ক আরোপ করা হবে বলেও এ সময় হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে
পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলিনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান ওয়াশিংটনের আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করার মধ্যেই তিনি এমন তথ্য দিলেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলছে, স্থানীয় সময় সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা ইরানের সাথে সরাসরি আলোচনা করছি এবং তারা শুরু করেছে, এটি চলবে। আমাদের একটি খুব বড় বৈঠক আছে এবং আমরা দেখব কি হতে পারে। আমি মনে করি সবাই একমত যে একটি চুক্তি করাই ভালো হবে। তিনি এ নিয়ে বিস্তারিত তথ্য দেননি, তবে ট্রাম্প সতর্ক করে দেন, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে বড় বিপদে পড়বে দেশটি। তিনি বলেন, তেহরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। চলতি মাসের শুরুতে ট্রাম্প এনবিসি নিউজকে বলেছিলেন, যদি তারা কোনো চুক্তি না করে তাহলে বোমা হামলা হবে। বোমা হামলা এমন হবে যা তারা আগে কখনো দেখেননি। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। গাজার নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে সোমবার ইসরায়েলি হামলায় গুরুতর দগ্ধ ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা মঙ্গলবার এ খবর জানিয়েছে। সোমবার ভোরের ওই হামলায় আরও 2 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। তারা হলেন হেলমি আল ফাকাভি এবং ইউসুফ আল খাজানদার। তাদের মধ্যে আল ফাকাভি প্যালেস্টাইন টুডে টিভির একজন সাংবাদিক ছিলেন বলে জানা গেছে। আল জাজিরা বলছে, গাজায় হামলা চালিয়ে এ পর্যন্ত 200 জনেরও বেশি সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল।
এদিকে ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন সোমবার ভোর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে আরও 7 জন নিহত হয়েছে। এর মধ্যে দেইর এল বালাহতে একটি বাড়িতে হামলায় নিহত 9 জন এবং খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী একটি তাঁবুতে বোমা হামলায় নিহত হয়েছেন 3 জন। মার্কিন যুক্তরাষ্ট্রের অবিরাম বোমাবর্ষণ সত্ত্বেও ফিলিস্তিনের প্রতি অটল সমর্থনে তেল আবিবের কাছে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু এবং 2টি মার্কিন ডেস্ট্রয়ারের সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি বাহিনী। সোমবার প্রজেক্টাইল এবং একটি ড্রোন ব্যবহার করে এই অভিযান চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। এতে বলা হয়, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ইউএভি বাহিনীও অধিকৃত এলাকায় ইয়াফা ড্রোন ব্যবহার করে একটি সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে। অভিযানের লক্ষ্য সফল হয়েছে। ইয়েমেনি বাহিনীর এই অভিযানকে ফিলিস্তিনি জনগণ ও তাদের যোদ্ধাদের বিজয়ের প্রকাশ এবং গাজার জনগণের বিরুদ্ধে গণহত্যার প্রতিক্রিয়া এবং দেশটির বিরুদ্ধে আগ্রাসনের প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে। দেশটির সেনাবাহিনী আরও বলেছে, আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন এবং আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের জবাবে আমাদের সশস্ত্র বাহিনী লোহিত সাগরের শত্রু যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করে চলেছে। বলা হয়, বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ইয়েমেনের নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে এবং 2টি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করে। যদিও এই হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্র একদিনেরও কম সময়ের মধ্যে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে প্রায় 30টি বিমান হামলা চালিয়েছে, যা দেশটির বিরুদ্ধে মার্কিন আগ্রাসনকে আরও তীব্র করে তুলেছে। গাজা সীমান্ত থেকে ভেতরের দিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে হত্যা জোন তৈরি করছে ইসরায়েলি বাহিনী। ওই নির্দিষ্ট জোনের ভেতর যে কোনো ফিলিস্তিনিকে দেখা মাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গাজার অর্ধেকের বেশি ভূখণ্ড এরই মধ্যে দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। আরও ভূখণ্ড দখলে নিতে ক্রমশ এগিয়ে যাচ্ছে গাজা উপত্যকার ভিতরের দিকে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সেনা সদস্যদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ওই সেনা সদস্য জানিয়েছেন, গাজা সীমান্তের ভেতরে 1 কিলোমিটার এলাকা জুড়ে বাফার জোন নামে ওই হত্যা জোন তৈরি করা হচ্ছে। এজন্য গুড়িয়ে দেওয়া হচ্ছে ওই এলাকার বাড়িঘর, কারখানা, খামার সহ সব স্থাপনা। ইসরায়েলি সেনাবাহিনীর অন্তত 4 জন সদস্য জানিয়েছেন, সীমান্তে কথিত ওই বাফার জোনে কেউ প্রবেশ করলেই তাকে হত্যা করা হবে। সে ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে। 42 দিনের যুদ্ধবিরতির পর গত মাসে নতুন করে গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তারা আগের চেয়েও আগ্রাসী ভঙ্গিতে গাজা উপত্যকার দখল নিতে শুরু করে। এরই মধ্যে ইসরায়েলি বাহিনী গাজার 50% বেশি ভূখণ্ড দখল করে নিয়েছে। মানবাধিকার কর্মী ও বিশেষজ্ঞরা বলছেন, গাজায় ইসরায়েলের দখলে নেওয়া জমি তারা দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য ব্যবহার করতে পারে। এই জমির মধ্যে একটি করিডোর আছে, যা এই অঞ্চলের উত্তর থেকে দক্ষিণকে বিভক্ত করে। সম্প্রতি ওই করিডোরটি আবারও নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি,
ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। কুষ্টিয়ায় ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে এবং গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিনিধি মোশাররফ হোসেন জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল 10টায় কুষ্টিয়ার সর্বস্তরের জনতার ব্যানারে
কুষ্টিয়া ইসলামিয়া কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাহাস মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলকারীরা ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘের জবাব চাই, ট্রাম্পের 2 গালে জুতা মারো তালে তালে, নেতানিয়াহুর 2 গালে জুতা মারো তালে তালে, বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো বলে স্লোগান দেন। কুষ্টিয়ার সর্বস্তরের জনগণ আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে রাজনৈতিক সংগঠন, ছাত্রছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মিছিলকারীদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। বিক্ষোভ মিছিল শেষে গাজায় শহীদদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় প্রতিনিয়ত নিহত হচ্ছেন হাজারো নিরীহ মানুষ। কেউ বোমায় ছিন্নভিন্ন হচ্ছেন, কেউ বারুদের গন্ধে দম বন্ধ হয়ে মারা যাচ্ছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাফা ও গাজা। এই নির্মম মানবিক বিপর্যয়ে ব্যথিত বাংলাদেশের তারকারাও। শাকিব খান লিখেছেন, গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি নির্যাতিত মানুষের প্রতীক। প্রার্থনা ছাড়া কিছুই করার নেই। সিয়াম আহমেদ লিখেছেন, আমরা পারিনি, পারলাম না। ফিলিস্তিনের ধ্বংসাবশেষের দায় কেউ এড়াতে পারবে না। জয় আহসান লিখেছেন, গাজায় ইসরায়েল 15 জরুরি চিকিৎসা কর্মীকে হত্যা করেছে। তাদের উদ্দেশ্য পৃথিবীকে ফিলিস্তিন শূন্য করা। পূজা চেরি প্রার্থনায় লিখেছেন, এই ধ্বংসলীলার শেষ কবে প্রভু? নিকৃষ্টদের ধ্বংস করে দিন। অপবিশ্বাস লিখেছেন, মানবতা মারা গিয়েছে। আরেফিন শুভ, চঞ্চল চৌধুরী, বুবলি, শাবনুর, তমা মির্জা, কেয়া পায়েল সহ অনেক তারকারাই গাজার পক্ষে সোচ্চার হয়েছেন। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। আগামী 20 এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে 2 টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। সাদা পোশাকে সেই সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 15 সদস্যের দলে জায়গা হয়নি পেসার তাসকিন আহমেদের। জিম্বাবুয়ের বিপক্ষে তাসকিনের দলে না থাকার মূল কারণ ইনজুরি। পায়ের চোটে ভুগছেন ডানহাতি পেসার। এদিকে সিরিজের প্রথম টেস্টের দলে নেই লিটন দাস। পাকিস্তান সুপার লিগের জন্য এই উইকেট কিপারকে অনাপত্তি পত্র দেওয়া হয়েছে, ফলে জিম্বাবুয়ে সিরিজে থাকছেন না তিনি। তাসকিনের জায়গায় টেস্টের দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। বাংলাদেশের হয়ে সাদা বলের ক্রিকেটে 28টি ম্যাচ খেলা সাকিব এই দলের নতুন মুখ, যিনি থাকবেন টেস্ট অভিষেকের অপেক্ষায়। 20 এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে 28 এপ্রিল চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। বাংলাদেশের প্রথম টেস্ট স্কোয়াড: নাজমুল হাসান শান্ত অধিনায়ক, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির আলী অনিক, মেহেদি হাসান মিরাজ সহ অধিনায়ক, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। তুরিন আফরোজ 4 দিনের রিমান্ডে। ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত বেড়ে 7। যুক্তরাষ্ট্র গাজা দখল করলে খুবই ভালো হবে বললেন ট্রাম্প। ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা হচ্ছে বললেন ট্রাম্প। ইসরায়েলি হামলায় দগ্ধ সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন। গাজায় হত্যা জোন তৈরি করছে ইসরায়েল, দখল করেছে অর্ধেক ভূখণ্ড। এবং জিম্বাবুয়ের বিপক্ষে নেই তাসকিন লিটন, দলে ঢুকলেন সাকিব। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক,
মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।